গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর দর্শন করো, মা লক্ষ্মীর পুজো দেখো, মা লক্ষ্মীকে কীভাবে সাজাচ্ছি, মা লক্ষ্মীর ঘট কীভাবে সাজাচ্ছি, মা লক্ষ্মীকে কীভাবে ভোগ দিচ্ছি বা কী ভোগ দিয়েছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই মা লক্ষ্মীকে যেরকমভাবেই সেবা করি না কেন, সেই সেবাটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখো, তোমরাও কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। আর ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে, আশা করি খুব খুব ভালো লাগবে। সর্বপ্রথম আমি একদম ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখি আমার মা লক্ষ্মী একদম রেডি হয়ে বসে আছে। জানে যে আমার মেয়েটা নাবাবে, আমাকে সেবা করবে, আমাকে স্নান করবে। তো দেখতে পাচ্ছ, সবার প্রথমে আমি নাবিয়ে নিয়েছি আর সুন্দর করে একটা কাপড় বিছিয়ে দিয়েছি মা লক্ষ্মীর জায়গায়। তারপরে মা লক্ষ্মীর একে একে আমি শাড়ি, সমস্ত গয়না খুলে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। তারপরে মাকে সুন্দর করে কিন্তু আমি একদম ঘি মধু মাখিয়ে দেব। তো চলো, মাথায় ঢেলে দিলাম ঘি, তারপরে মধু সুন্দর করে আমি মাখিয়ে দিলাম। আর এই ঘি মধু মাখাবার পরে অবশ্য কিন্তু তার সঙ্গে দই দেবে। দই দিলে না, নিত্য সেবাতে যখনই তোমরা স্নান করছো, আমি তো দেখো বৃহস্পতিবার করেই মা লক্ষ্মীকে নাবাই, মা লক্ষ্মীকে স্নান করাই, ঠিক বৃহস্পতিবার করেই তোমরা এইভাবে মাকে সেবা করো, দেখবে মা সব সময় ঠিক এই রকমই চকচকে থাকবে। তো দেখলে তোমরা, আমি যখন ঘি মধুটা মাখালাম, মায়ের একটু কেমন এটা ছিল। তো দেখো, আমি এখন মাকে জল ঢেলে স্নান করাচ্ছি, দেখো কতটা চকচকে হয়ে গেছে। তো চলো, আমি একদম সুন্দর করে আমার শুভলক্ষ্মীকে শুকনো করে কিন্তু মুছিয়ে নেব। আর তোমাদেরকেও বলছি, যখনই এইভাবে স্নান করাবে কিন্তু শুকনো করে মুছবে, যাতে কোথাও জল না থাকে আর দাগ না পড়ে। তো চলো, আজকেরে ভাবলাম আমি সবুজ শাড়িটা পরিয়ে দিই আমার মা লক্ষ্মীকে। তো সুন্দর করে আমি সবুজ শাড়ি পরিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি আর মোটা করে সিঁদুর পরিয়ে দিয়েছি। দেবার পরে সুন্দর একটা একদম ম্যাচিং টিপও পরিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আর আজকের মাকে এই যে কুঁড়ি মালাটা পরিয়েছি, তবে এটা কিসের মালা আমি জানি না, ভালো লাগলো তাই এই মালাটা নিয়ে চলে এসেছি। তোমরা কমেন্টে জানিও যে এটা কিসের মালা, ঠিক আছে? তো চলো, এদিকে আমি দেখতে পাচ্ছি ছাদ বাগানের কিছু ফুল দিয়ে সুন্দর করে আমার মা লক্ষ্মীকে আমি সাজিয়ে দিয়েছি। চলনে দিলাম একটা জবা, তবে এই জবাটা দেখে মনে হচ্ছে কুড়ি ফোটেনি, একটু পরেই ফুটে যাবে। তারপরে দেখো, একদমই আমার নারায়ণকে নামিয়ে নিয়েছি, আমার মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। এইদিকে দেখো, ছোট্ট মা লক্ষ্মী, ছোট্ট নারায়ণ। এই ছোট্ট মা লক্ষ্মী, ছোট্ট নারায়ণ অনেক বছরের পুরনো। আমি এসে এই ছোট্ট মা লক্ষ্মী, ছোট্ট নারায়ণকেই পেয়েছি, তারপরে কিন্তু এত ভগবান। আর অবশ্য সাথে গোপু সোনার একটা ছোট্ট বাবা লোকনাথ ছিল, জানো তো? সেই বাবা লোকনাথও কিন্তু আমি এখনও সেবা করি। তো চলো, সুন্দর করে আমি আমার মা লক্ষ্মী নারায়ণকেও সুন্দর করে একদম ঘি মধু আর হচ্ছে দই মাখিয়ে দিলাম। দিয়ে আমি জলটা রেডি করে নিয়েছি। তোমরা জানোই জলে আমি কী কী দিই। জলের মধ্যে অগুরু, গোলাপ জল আর গঙ্গা জল, তার মধ্যে অবশ্য চন্দন। আজকের হচ্ছে আমি লাল চন্দন দিইনি, সাদা চন্দন দিয়েছি। আর হচ্ছে তার সাথে দিয়েছি একটু ফুল দিয়ে সুন্দর করে আমি দেখো স্নানটা করিয়ে নিলাম। আর স্নানটা করাবার পরেই দেখতে পাচ্ছ ভগবানরা কতটা সুন্দর কিন্তু চকচকে হয়ে যায়। আমি একদম শুকনো করে এবারে মুছিয়ে নেব। শুকনো করে মোছাবার পরে দেখো কতটা চকচকে হয়ে গেছে। তো এবারে আমি সুন্দর করে আমার মা লক্ষ্মী নারায়ণকে বস্ত্র পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, আজকের আমার মা লক্ষ্মীকে, মেজো মা লক্ষ্মীকে হলুদ পরিয়েছি, নারায়ণকে কমলা পরিয়েছি, আর এদিকে আমার ছোট্ট মা লক্ষ্মীকে রানী কালার পরিয়েছি, আর নারায়ণকে কমলা কালারের ধুতি পরিয়েছি। তারপরে ছোট্ট যে তোমরা দেখলে গাছ কোড়োটা একদম মা লক্ষ্মীর হাতে দিয়ে দিয়েছি। তারপরে বড় একটা রজনীর মালা ছিল, সেটা সুন্দর করে আমি সকল আমার যে নারায়ণ লক্ষ্মী একসাথে আমি মালাটা পরিয়ে দিচ্ছি। তারপরে চরণে দিয়ে দিলাম গাঁদা ফুল, আর মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে দিলাম। সিঁদুর পরানোর পরে দেখতে পাচ্ছ আমি আমার সোনা মাকেও কিন্তু পরিয়ে দিয়েছি। তো দেখো তো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সোনা বাবা, আমার বাবা লোকনাথ, গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে হচ্ছে আমাদের গুরুদেব আর বড় গোপাল। এদিকে সকল ভগবানের চরণে অল্প অল্প ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। তারপরে একদম আমি ঘট নিয়ে চলে আসলাম। আর এই ঘট সাজানো তোমরা অনেকবারই দেখেছো। আর এই ঘট সাজানো কিন্তু
সত্যি করে তোমরা ভাইরাল করে দিয়েছো। তো চলো, আমি চাইবো যে তোমরা এই যে ঘর সাজানোটা সবসময় ভাইরালই রাখো। আমি যেইভাবে আমি সাজাতে পারি সেইভাবেই সাজাই। আমি খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না, তবে যেইটুকানি পারি এইভাবেই বলি। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সবার প্রথমে আমি একদম শুভচিহ্ন দেখে নিয়েছি। তো আমি এতগুলো এদিকে 5টা ফোঁটা এদিকে যে দাগগুলো দিই দেখেছো সিঁদুরের, তো অবশ্য দুই পাশে দুটো ফোঁটা আমি আগে দিতাম না। তো আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই ওই দুই পাশে দুটো ফোঁটা দেবে, আরও সুন্দর দেখতে লাগবে। তারপরে দেখো সমস্ত মা লক্ষ্মীর যা যা দিতে হয় ঘটে সেগুলো দিয়ে দিলাম। 1 টাকার কয়েন, সুপারি, হর্তুকি, হলুদ, চাল, অবশ্যই একটু করে সিঁদুর লাগিয়ে আমি একদম ঘটে দিয়ে দিচ্ছি। তারপরে আজকে দেখো নিয়ে নিয়েছি 5 পাতার আম পল্লব, সুন্দর করে ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিচ্ছি। তারপরে অবশ্য বেলপাতার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিয়েছি। দুব্বর মধ্যেও সিঁদুর লাগিয়ে আমি ঘটে দিয়ে দিলাম। দেবার পরে হাতে নিয়ে নিচ্ছি পানের মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি একদম ঘটে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটা কলা নিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখো কিছু দোপাটি ফুল সাথে এসেছিল কুচো ফুলের সঙ্গে, সেটা দিয়েই আমি ঘটের মধ্যে সাজিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আছে কিন্তু নতুন করে আবার মাটি দিলাম। কেন বলো তো? আজ হচ্ছে ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারে আমি প্রত্যেকবারেই কিন্তু প্রত্যেক মাসে আমি কিন্তু এরম নতুন করে আবার মাটি দিয়ে, গঙ্গা মাটি দিয়ে সুন্দর করে তৈরি করে এইটার মধ্যেই আমি ঘট বসাই। তোমরা চাইলেও এরমভাবে করতে পারো। আর যাদের বাড়িতে মাটি নেই, তো আমি অবশ্য বলবো একটা থালার মধ্যে অবশ্য 5টা সিঁদুরের ফোঁটা দিই, তার মধ্যে ধান দুব্ব দিয়ে তোমরা ঘট বসাতে পারো। তো এদিকে দেখো মা লিখে আমি বেলপাতাটা আজকে দিলাম মায়ের কাছে। যা কিছু কষ্ট দুঃখ সব কিছুই মা দেখবে, কারণ আমাদের এই মায়ের কাছেই সব কিছু, তাই না? তো আমি সত্যি করে সবসময় সবাইকে বলি, যদি কিছু খারাপ করে থাকি অবশ্য মা শাস্তি দেবেন, তাই না? আর যদি কিছু না করে থাকি তাহলে মা অবশ্য আশীর্বাদ দেবে। তো এইদিকে দেখো সন্ধেবেলার ভোগটা তোমাদেরকে প্রত্যেক সময় আমি দেখাই, দর্শন করাই। তো ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে, খেলেও দুর্ভোগ কাটে, দেখলেও দুর্ভোগ কাটে। তো চলো, তোমরা তো অনেক দূরে দূরে আছো, তোমরা অবশ্য মায়ের এই ভোগ দর্শন করো। আজকের মাকে দিয়েছি চিড়ে, কলা, চিনি দিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ দিয়েছি। তো আর একটা লাড্ডু দিয়েছি। তো যেইভাবে সামর্থ্য দেয় ভগবান সেইভাবে দিই। তবে আমার মা লক্ষ্মী দেখেছো কি সামান্য জিনিসেই সন্তুষ্ট, তাহলে ভাবো। একদম একটা কলা একটুখানি চিড়ে ভোগ দিচ্ছি, এতেই আমার মা সন্তুষ্ট। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আবারও আমি প্রদীপ দিয়ে আরতি করার পরে মোমবাতি দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিলাম। নেবার পরে তারপরে তোমরা জানোই আজ হচ্ছে বৃহস্পতিবার। সুন্দর করে সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর ধূপটাও দেখো এত সুন্দর গন্ধ, কি বলবো, দিতে দিতে না মনটা ভরে যায়। তো অনেকক্ষণ আমার সময় লাগে এই ঠাকুর ঘরে। তো আমার শাশুড়ি মা কখনোই কিছু বলে না। আমার শাশুড়ি মা জানে যে ঠাকুর ঘরে এত ঠাকুর সেবা দিতে তো সময় লাগবে। তো আমার শাশুড়ি মা কিন্তু এখনও পর্যন্ত নিজেই রান্না করে। তো চলো, অনেক সময় কিছু রান্না করলে বা রুটি করলে তখন আমি করে দিই। তো এইদিকে দেখো আমি সুন্দর করে এদিকে ধুনোও জ্বালিয়ে নিয়েছি, ধুনো দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম। আর এই আরতি করার পরে ঠাকুর ঘরটা থেকে একটু আরোই বেরাতে ইচ্ছা করে না। কেন বলো তো? এত সুন্দর গন্ধ, সারাক্ষণ ঠাকুর ঘরে একটা সুন্দর গন্ধ থাকে। খেয়াল করবে তোমরা, আমরা যে পুজো পার্বণ করি সারাক্ষণই কিন্তু ঠাকুর ঘরে একটা সুন্দর গন্ধ থাকে। তো চলো সবাই মিলে অবশ্য মায়ের ভিডিও শেয়ার করো, মাকে দেখো, দর্শন করো, মাকে জানাও কষ্ট দুঃখ, এই মাই দূর করতে পারবে, জানো তো। সবাইকে শুভ লক্ষ্মীর জয়, সবাই ভালো থাকো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি।
পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমারে ঘরে। জয় শুভলক্ষ্মীর জয়, জয় কমলা সুন্দরীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। সকল ঘরে ঘরে মা লক্ষ্মী সবসময় যেন এরকম আলোকিত করেই রাখে। মা সকলকে ভালো রাখুক, এইটুকানি মায়ের কাছে সবসময় প্রার্থনা করি। আর আমি তো প্রতিদিনই বলি, মা তুমিও ভালো থেকো, তোমার সকল সন্তানকেও ভালো রেখো, সবাই যেন সবসময় দুধে ভাতেই থাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই সন্ধ্যেবেলায় সেবা এখন আমি করে নিয়েছি, এবারে হচ্ছে মায়ের ব্রত কথাটা পড়বো। চলো এবারে আমি ব্রত কথাটা পড়ে নিই। শুভলক্ষ্মীর জয়। আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার আর ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার। তো চলো আমি এখন ব্রত কথাটা পড়ে নেব। তো তোমাদের কাছে সবসময় তো মা লক্ষ্মীর ব্রত কথাটা ছাড়া হয় না। তো আজ শোনো, তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানিও। এই হচ্ছে ভাদ্র মাসের ব্রত কথা। পেঁচা পেঁচির পালা। বঙ্গদেশে ছিল এক বিধবা বামনি, পুত্র লয়ে দুঃখে থাকে দিবস যামিনী। হেন দুঃখ দেখি তার কহে নারায়ণ, পুত্র হতে দুঃখ যাবে পাবে বহুধন। পাটির সম্মুখে এক বট বৃক্ষ স্থিত, তাহাতে পেচক পেঁচি বাস যে করিত। বৃক্ষতলে বসি শিশু আপনি খেলিত, সেই কালে ক্ষীরওয়ালা দাঁড়ায় তথায়। দুঃখী দেখি এক ভার ক্ষীর তারে দিল, সেই কালে পেচক ছানা কাঁদিয়া উঠিল। ক্ষুধায় কাতর ভাবি পারিয়া আনিল, যতনেতে ক্ষীর তাদের খাওয়াইল। বাকি ক্ষীর আনি শিশু মার কাছে দেয়, আনন্দিত হয়ে মাতা পুত্র বলে নেয়। শুক্লপক্ষে সমগত তাই ভাদ্র মাস, বামনি পূজেন লক্ষ্মী মনে করিয়াস। প্রসাদ লইয়া শিশু খাওয়ায় ছানাগণে, পেঁচি বলে চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। হেরিয়া যিশুরে লক্ষ্মী নিল হাতে ধরে, শিশু বলে তিল ধুবড়ি দাও মা আমারে। লক্ষ্মী দেবী তিল ধুবড়ি দানিল তখন, লয়ে শিশু পেঁচি সনে করিল গমন। মাতা পুত্রে তিল ধুবড়ি নিত্য পুজো করে, তাহে হয় ধনবান লক্ষ্মী মার বরে। ইহা দেখি সে কথায় সে থাকার রাজা মহাশয়, পাঠাইয়া অনুচর লুটিয়া তর লয়। বৃক্ষতলে আসি শিশু করয়ে রন্ধন, পেঁচি বলে সব জানি বসহ এখন। পুনরায় যায় পেঁচি লক্ষ্মীর সদন, তারে দেখি হাসি লক্ষ্মী বলিলা তখন। রাজা হরে তিলধুবড়ি আছে মোর পাশে, মাও তুমি এরে লয়ে শিশুর যে কাছে। বাসাতে আসিয়া পেঁচি শিশু হাতে দেয়, আনন্দিতে আনিয়া শিশু মার হাতে দিল। তিলধুবড়ি পুনঃ পুঁজি লক্ষ ধন পেল, এত দেখি মহারাজ বালকে ডাকিল। নিজ কন্যা দিয়া তারে স্নেহেতে বান্ধিল, লক্ষ্মীর কৃপায় শিশু বসে রাজা শনে। চিরদিনই মনে রাখে লক্ষ্মীনারায়ণে, ভাদ্র মাসে লক্ষ্মী দেবী যে জন পূজায়। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ নাহি রয়, ভক্তি ভরে সবে মিলে লক্ষ্মীরে পুজিবে। পুজো অন্তে ব্রত কথা অবশ্য শুনিবে। জয় শুভলক্ষ্মীর জয়, জয় শুভলক্ষ্মীর জয়। খুব ছোট এই ব্রত কথাটা, খুব ভালো লাগলো, ছোটোর মধ্যে সুন্দর এটা। তো তোমরা কি বুঝেছো কি বুঝোনি সেটা আমি বুঝতে পারছি না। তো তোমরা অতি অবশ্য কমেন্টে জানিও কেমন লাগলো ব্রত কথাটা শুনতে। আর কারণ 12 মাসের ব্রত কথা, তো সেই 12 মাসের ব্রত কথাটা দেখবে আমরা এক মাস করে যখন চলে যায় একটু নড়বড়ে হয়ে যায় পড়াটা। তো চলো তোমাদের কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টে জানিও। আর ব্রত কথা পড়ার সময় অতি অবশ্য 7টা দুব্ব নেবে। 7টা দুব্ব নিলেই হয়ে যায়, তবে আমি 7টা দুব্ব নিই আর ফুলও নিই। এই যে ব্রত কথা এখন শেষ, সবাই মিলে একবার উলুধ্বনি দিয়ে দাও। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আমি এখন চলে এসেছি আমার সোনা মায়ের ভোগ নিয়ে। তো এখন দেখো মাকে এত সুন্দর লাগছে, মাকে তো সুন্দর করে সাজিয়েছি সকল ভগবানের চরণে অল্প অল্প ফুল দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। আর তোমরা জানোই অনেক ফুল আমি পাই না, যতটুকু ভগবান জোটাই সেইভাবেই আমি ভগবানকে দিই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকের মায়ের ভোগ, বাতাসা কলা দিয়েছি। ভোগে ফুল দিতে হয় তোমরা সকলেই জানো। আর এই হচ্ছে জলেও একটা ফুল দিতে হয়। তো চলো এইবারে আমি মাকে আরতিটা করি।
দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম মাকে সেবা করে নিয়েছি। আর মায়ের একটু হাসি মুখটা দেখো, মা হাসো, মা হাসো, মা হাসো। দেখেছো আমার মা কেমন সুন্দর হাসে। তো সবাই দেখো, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদেরকে বলেছি সবসময় একটু সাথে থাকো, পাশে থাকো। যদি মায়ের প্রত্যেক ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। সোনা মা জাগ্রত জীবন্ত মা, তোমরা সকলেই জানো মায়ের চরণে একটা ফুল দিলেই সেই ভক্তের কিন্তু কাজ হয়, যেই ভক্তের নামে ফুল দেওয়া হয় সেই ভক্তের কাজ হয়। তো অবশ্য মন্দিরে আসো, আশা করি খুবই ভালো লাগবে। আমি তো জানি তোমরা তারাপীঠ যাচ্ছ, দক্ষিণেশ্বর যাচ্ছ, তো এইটাও একটা মন্দির। এটা হচ্ছে কসবা রথতলা মিনি বাস স্ট্যান্ড, এখানে হচ্ছে মন্দিরটা। আর ঠিকানা হচ্ছে 1/21 জোড়াবাজার লেন, কলকাতা 7,42,000। তো এখানে হচ্ছে মা আনন্দময়ী নামে বিরাজমান। তোমরা ঝটপট মায়ের মন্দিরে আসো, মায়ের ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো। মাকে প্রচার করতে হবে, প্রচুর পরিমাণে প্রচার করো। আর আমি অবশ্য অনেক বড় বড় ইউটিউবরা যারা আছে তাদেরকেও বলবো, বা ফেসবুক করে যারা বড় বড় তাদেরকে বলবো যে প্লিজ প্লিজ এই মায়ের ভিডিও একটু শেয়ার করো, যাতে মায়ের মন্দিরেও যেন সকল ভক্তরা যেন আসতে পারে। প্রচুর ভক্তদের কাজ হয়েছে, তো আমি চাইবো আরও ভক্তরা যেন আসতে পারে। অনেকেই তো জানে না, তো তারাও যেন জানতে পারে। লক্ষ লক্ষ লোক জেনেছে, আমি চাই কোটি কোটি লোক, মিলিয়ন লোক জানুক, আর মায়ের কাছে সবাই আসুক। মায়ের কাছে আসলেই কিন্তু তোমাদের অনেক অনেক কাজ হবে। মায়ের কাছে যে আসতেই হবে তার কোনো মানে নেই। তোমরা দূর থেকেও যদি মাকে মনস্কামনা জানাও, মনের ইচ্ছাটা বলো, দেখবে তোমাদের হবেই হবে। কারণ মা আমাদের অন্তরেই বসে আছে, তাই না? বাড়িতে যেখানে রয়েছে তোমরা সেখানে আশেপাশেও মায়ের মন্দির আছে, তাই তো? তো অবশ্যই একটা ফুলেই কাজ। যদি মন চায় একদম ঝটপট করে চলে এসো এই আনন্দময়ী সোনা মায়ের মন্দিরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, সবাইকে টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে শুভ সন্ধ্যায়। টাটা।